আমরা জামাই বউ ভিডিও বানাই, এটা তো নতুন কিছু না। আমরা আমাদের বউদের আমাদের ভিডিওতে যেভাবে মনে যাবে সেভাবে দেখাবো। আমরা যদি পাপ করি, পাপ করলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে। তুই বেটা বস্তির পোলাকে। আমি তোর কাকা আর সামজি তোর বাপ। আরে ও জীবন রে, আমরা জামাই বউ ভিডিও বানাই। ও তোর কথা অনুযায়ী তুই তোর বোর ফুটকি দিয়ে রড ঢুকিয়ে দিবি, আর আমরা সবাই শুধু দেখবো, কিছুই বলতে পারবো না, তাই না? ভাই আর করবি বউ ব্যবসা? তুই তো বড় কুলাঙ্গার ও ব্যবসায়ী। জারক সন্তান, বস্তির পোলা। একদম ঠিক কথা বলেছিস, তুই হলি জারক সন্তান। কি কারো বিশ্বাস হয় না তো? কি বলেন? যদি বিশ্বাস না হয়, আমি বিশ্বাস করি না। তাহলে ডিএনএ টেস্ট করে দেখেন। এই ইমরান হচ্ছে আমার অবৈধ সন্তান। অমরকে তো চিনেন? ওমরন ফায়ারকে চিনে না বাংলাদেশে এমন কোনো মানুষ নেই। আমার একটা কথা বলছিল যে নিজেকে এমন ভাবে তৈরি করো, নিজেরা এমন ভাবে তৈরি করো যাতে ভবিষ্যতে অনলাইনে তোমার বউ বাচ্চার ভিডিও বেচা না খাওয়া লাগে। যারা স্বামী স্ত্রী নিয়ে ভিডিও করে ওদের উদ্দেশ্য করে কথাটা বলছে। তুই বলতে পারিস ওমর হচ্ছে তোর আরেকটা বাপ। আরে এত ইমানদার, এত ইসলাম, মসজিদে যাবে, ওরা তো মসজিদে যান একটাও। ওমর কখনো মসজিদে যায় না। নামাজে দেখেছি। আরেকটা জিনিস জানাই রাখি, এটা কিন্তু আমার প্রথম জুম্মা মানিকগঞ্জে। এইটা কে? ওমর নাকি? ওরা অমর আপনি কয়বার দেখছেন মসজিদে যাইতে? আর আলহামদুলিল্লাহ নামাজটা শেষ করলাম, একদম পারফেক্ট টাইমে আসছিলাম। এতক্ষণ তো বড় বড় কথা বলেছিস, এখন তুই কই? বউয়ের ছেড়া দেখায়া ইমরান ফেসবুকেতে সেরা। আমরা হাজবেন্ড ওয়াইফরা ভিডিও বানাই, ইনকাম করি, এই বউ নিয়ে ব্যবসা করে, এরাই হলো তারা। হ্যাঁ, ভিডিও করার আগ মুহূর্তে যাদের শয়তানে দিলারা। ওয়েলকাম টু মাই চ্যানেল আসিফ উদ্দিন। তো আজকে আমি এমন একজন বউ ব্যবসায়ীকে নিয়ে কথা বলবো, তার বউকে দেখলে পোলাপাইন প্রতিনিয়ত হ্যান্ডেল মারে। আর আজকে আমি ওই বউ ব্যবসায়ী ইমরানকে একদম ধুয়ে দিব। এই বউ ব্যবসায়ী এগুলো কি বলতেছে দেখেন, সবাই দেখেন। লাশ বানাচ্ছেন, বানায় কবরে নিয়ে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে কিছু কিছু এইগুলা বিষয় হচ্ছে কিয়ামতের আলামত। সাব্বাস বাপের বেটা, সাব্বাস। মরা বাচ্চাকে দিয়ে বিজনেস করা কখনো কিয়ামতের আলামত হতেই পারে না। বউকে দিয়ে টাকা কামালে ওইটা কখনো কিয়ামতের আলামত হতেই পারে না। আমরা হাজবেন্ড ওয়াইফরা ভিডিও বানাই, ইনকাম করি, এই বাকি মরা বাচ্চাকে নিয়ে কথা বললে আর বউ ব্যবসা নিয়ে কথা বললে ওইটা কিয়ামতের আলামত হয়ে যায়। সাব্বাস। এগুলা কাজ করতেছেন, যে ইসলামকে ছোট করতেছেন। একবার বিবেক খাটায় দেখেন। বাহ, খুব সুন্দর লজিক রে তোর। তোর লজিক, তোর বউ ব্যবসা করা হাল নাকি রে? আমরা হাজবেন্ড ওয়াইফরা ভিডিও বানাই। খানকে ফলা তোরা কে বলছে বউ ব্যবসা করা হাল? বউ নিয়ে ব্যবসা করা কিয়ামতের আলামত না, বউ ব্যবসা নিয়ে কথা বললে কিয়ামতের আলামত। খানকের ফলা আবার আঙ্গুল এই কথা বলে। তোর আঙ্গুল তোর যে ইসলামকে ছোট করতেছেন। এত হাদিস হাদিস যে বলতেছ, তোর বউকে আগে ঠিক কর। তুমি থাকো দূরে। এখন কথা হচ্ছে তোরা মরা বাচ্চাকে নিয়ে বিজনেস করলে ওইটা কোনো দোষ নেই। পাবলিক এটা নিয়ে কথা বললে, এটা নিয়ে মন্তব্য করলে ওইটা দোষ হয়ে যায়, তাই না? আর ওমরন ফায়ার এই বিষয় নিয়ে ফানি ভিডিও করেছে, তাতে তোর ফুটকিতে জ্বালা পড়া শুরু হয়ে গেল। একটা লাশ বানাচ্ছেন, বানায় কবরে নিয়ে যাচ্ছেন। তাই তো ওমরকে এখন বলস জারক সন্তান, বস্তির পোলা। বা ওরে কি সুন্দর কথা রে। ইসলামকে ছোট করতেছেন। মরা বাচ্চাকে নিয়ে বিজনেস করলে ইসলামকে ছোট করা হয় না, আর বউ নিয়ে ব্যবসা করলে ইসলামকে ছোট করা হয় না। এটা নিয়ে কথা বললে ইসলামকে ছোট করা হয়। যে অবস্থা শুরু করেছে, আমার মনে হচ্ছে সে এটাই ঠিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে কিয়ামতের আগে মানুষ মৃত্যুকে নিয়ে মজা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে মানুষ মৃত্যুকে নিয়ে মজা করবে। এটা তোর খুব ভালো করে জানা আছে, কিন্তু তোর কি এটা মনে নাই তোর বউর জন্য পর্দা করা ফরজ? নিঃশ্বাসটা বন্ধ হোক, কবরে যাও, আল্লাহ দেখাবে তোমাকে। পর্দা করা ফরজ বলতে মানে তোর বউ কখনো বেগানা পুরুষের সামনে আসতে পারবে না। একটা মেয়ে সবকিছু ঢেকেছে, মনে করেন চোখটা ঢাকে নাই, এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে। কিন্তু তুই যে তোর বউ নিয়ে কাপড় ব্লক করস, হাজার হাজার পোলাপাইন যে তোর বউকে দিয়ে টয়লেটে গিয়ে হ্যান্ডেল মারে, ওইটা দায়ভার কে নিবে? নাউজুবিল্লাহ। তোর জন্য তো আমরা এখন গুনাহগার হয়ে যাচ্ছি, বলে এইটার দায়ভার কে নিবে?
সো আজকের ভিডিওটাই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমার নেক্সট ভিডিও চলে আসতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।